ব্যথায় নিঃশ্বাস আমার বন্ধ হয়ে প্রায় আধা ঘন্টা আমি মানে বসে ছিলাম। আমার ওঠার মতো ক্ষমতা ছিল না। আমার শ্বশুরও টানতে ছিল, কিন্তু ওই অবস্থা আমার ওঠার মতো নিঃশ্বাস মানে আমার এরকম অবস্থা যে মনে হয় এখনই আমি দম বন্ধ হয়ে মারা যাব, এরকম অবস্থা। জমি ওইটা আগে যে জমি ছিল মানে ছিল, মামলা চলতেছিল। মামলা চলার পরে আমাদের মামলাই ওইটা খারিজ হয়ে গেছে। মামলা খারিজ হয়ে যাওয়ার পরে সেইখানে আমার হাজবেন্ড ধইনা বুনছে। ধইনা বোনার কারণে সেই ধইনা পাকছে, মানে পুরোপুরি পাকে নাই। আজকে আমরা খেতে থেকে দেখে আসছি। খেতে থেকে দেখে আসার পরে মানে আমরা আসছি 9:30 বাজে দেখা, ওরা মেবি সম্ভবত 11টার দিকে যায় সেই ধইনা তুলে নিয়ে আসছে। মানে তুলতেছিল আমরা খবর পাই। খবর পাওয়ার পরে আমার হাজবেন্ড যায়। কারা নাম বলতে হবে? নাম হচ্ছে হরজত, আবু মুন্সির ছেলে হরজত মুন্সি। তারপরে নসু মুন্সির ছেলে নসু মুন্সির ছেলে হচ্ছে আপনার জিশান। তারপর হচ্ছে তামিম মোল্লা, তারপর তার মেয়ে তামিম মোল্লার মা রহিমা, আর হচ্ছে রহিমার মা ছিল, ওনার নাম জাহানারা বেগম। আরো মনে করো আরো 2-3 জন আরো স্থানীয় কিছু লোক ছিল। তারপরে হচ্ছে মানে আরো কিছু লোক ঠুক নিয়ে দইনা তুলতেছিল। আর ওইগুলো তো আর আমি জানি না, কারণ ওইখানে আমি বউ, অত কিছু আমার জানা নাই। পরে ওইটা আমার হাজবেন্ডে ফিরাইতে গেছে, দইনা তুলতেছিল, ফিরাইতে গেছে। পরে আমার হাজবেন্ডের সাথে ধাক্কাধাক্কি হয়েছে। ধাক্কাধাক্কি হওয়ার পরে যখন আমি দেখতেছিলাম, ওইটা আমি ভিডিও করতেছিলাম যে আমি তো আর মহিলা মানুষ, ওদের সাথে এতগুলো মানুষের সাথে পারবো না। ভিডিও করতেছিলাম, ওরা কি করছে তারে রাইখা আমার উপর প্রচুরভাবে হামলা করছে, এবং কি 7-8 জনে মিলে আমারে মনে করে এমন মানে বাঁশ দিয়ে পিটালে দেখা যাচ্ছে যে, বা কিছুটা মারলে ঠালে দেখা যায় ফাইটা যায়, রক্ত বের হয়, কিন্তু আমাকে চাপা মার দিছে এবং আমাকে নিচে ফেলাইয়া পাড়াইছে, বুকের উপরে দাঁড়াইয়া পাড়াইছে। আমার হাতে এই যে এখনো এখানে কামড়ের দাগ আছে, তারপর পিঠে খামচির দাগ, এখনো মানে গতর হাতে আমি ব্যথায় লড়াইতে পারতেছি না। এখন এই থানা আমি মানে পুলিশের উপরে একটা আস্থা আছে, যার জন্য আমি আসছি। কিন্তু এই যে আমি একজন শিক্ষক, বাট আমি কখনোই অন্যায় সহ্য করি না, আর অন্যায়কে আমি সাপোর্ট করি না। এই জন্য আমি পুলিশের দ্বারস্থ হয়েছি, নাহলে কখনোই আমি এইভাবে আসতাম না, কারণ অন্যায় তো সহ্য করা যাবে না। আচ্ছা, আপনার বাড়ি, নাম, ঠিকানা যদি একটু বলতেন, এই যেখানে ঘটনাটা ঘটছে। কলাতলা, মুন্সিবাড়ি, নীলক্ষী ইউনিয়ন, চরকামারকান্দি মহিলা মাদ্রাসার পূব পাশে আমাদের বাড়ি, আর পশ্চিম পাশে হচ্ছে জমি। এখন আপনি প্রশাসনের কাছে কি চাচ্ছেন? আমি আমার বিচার চাচ্ছি, যে আমি একজন মহিলা মানুষ হয়ে আমি ওইখানে গেছি জাস্ট ভিডিও করে দেখানোর জন্য যে না আমাদের উপর কতটা নির্যাতন হচ্ছে, সেটা দেখানোর জন্য। কিন্তু তার বিনিময়ে আমাকে পাল্টা আক্রমণ করা হচ্ছে। আমি একজন টিচার মানুষ হয়ে আমাকে মানে মারধর করছে। এটা আমি চাই, আমার নির্যাতনের বিচার চাই। কাদের কাছে চাচ্ছেন বর্তমান বিচারটা? বিচারটা আমি থানায় আসছি, পুলিশের কাছে, কারণ আইনের কাছে আসছি আমি বিচারের জন্য। আপনি কি ইসের কোন সরকারি জব করেন নাকি কোন ইসে? না, আমি হাই স্কুলের শিক্ষিকা। তাহলে তো আপনার হাই স্কুলে তো বর্তমানে হয়েছিল ইউনো সাহেব হয়েছিল আপনাদের সভাপতি, সেক্ষেত্রে তার কাছে কোনো লিখিত কোনো দরখাস্ত দিয়েছেন কি? না না না, আমার এটা হচ্ছে অন্য জেলায়। আমি অন্য জেলায় নদী গবেষণা ইনস্টিটিউট বিদ্যানিকেতন ফরিদপুরে আমি কর্মরত আছি। ফরিদপুরে? হ্যাঁ হ্যাঁ, নদী গবেষণার মধ্যে আমার স্কুল, ওইখানে আমি কর্মরত আছি। এখন স্কুল বন্ধ, যার কারণে বাড়িতে। কারা কারা আপনার উপর মূলত হামলাটা করলো? নাম তো আগে থেকেই বললাম, যে হরজত মুন্সি, আবু মুন্সির ছেলে, জাহানারা বেগম, আবু মুন্সির স্ত্রী, তারপর হচ্ছে তার মেয়ে রহিমা, তার নাতি রহিমার ছেলে মুক্তার মোল্লার ছেলে তামিম মোল্লা, নসু মুন্সির ছেলে জিশান। তারা আমলিক আবু মুন্সির ছেলের বউ, প্রথম মানে বড় ছেলের বউ, সে আমলিক থেকে আপনার মানে নির্বাচন করছে। ওটা হচ্ছে মহিলা আসনে মেম্বার পদে, অবশ্য পাস করতে পারে নাই, মানে ভোটে হারছে। আওয়ামী লীগ পরিবার না বিএনপি? ওটা আওয়ামী লীগ পরিবার, আওয়ামী লীগ থেকে দাঁড়াইছিল, নমিনেশন প্রাপ্ত হয়ে দাঁড়াইছিল।